আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে হাবুট নিয়ে তারেক রহমান সরাসরি এখন পর্যন্ত মানুষের কাছে কোনো অ্যাপিল করেননি, যদিও বিএনপি বা তাদের অন্যান্য নেতারা বলেছেন। এখানে কি তারেক রহমান তাহলে কি অবস্থানে আছে? আসলে তারেক রহমান কেন করছেন না সেটা তো জানি না, তবে যেটা আমি বুঝতে পারি যে 30টি রাজনৈতিক দলের সাথে সংস্কারের ভিত্তিতে আলাপ আলোচনার ভিত্তিতে সরকার যেটা করেছে সেটা আসলে কোনো যুক্তিসম্পন্ন কোনো বুদ্ধিমান মানুষের পক্ষে আসলে এটা সমর্থন করার কোনো যুক্তি থাকতে পারে না। কারণ এই হাবুটকে নাই, গণভোটে এটা গণতামাশা। কারণ এই 30টি দলের মধ্যে 7-8টি দল ছাড়া অধিকাংশই অনুল্লেখ্য দল, এবং তাদের দ্বিতীয় বা তৃতীয় ব্যক্তির নাম পর্যন্ত আমরা জানি না। এই 3টি দল মিলে, আমরা এবং মামুরা মিলে তাদেরকে এই সরকার চেষ্টা করেছে এক ধরনের একটা সংস্কারের নামে কিছু কিছু জিনিস চাপিয়ে দিয়ে। আমি আরেকবার আসবো। জাহিদ ভাই, আপনি কি মনে করছেন হাবুট নিয়ে তারেক রহমানের অবস্থান ঠিক আছে? জি, যেটা আপনি বললেন যে ওনারা এখন পর্যন্ত সরাসরি এটার পক্ষে বলেনি। ওনারা শুরুর দিকে বিএনপি দলগতভাবে না ভোটের পক্ষে ছিলেন, কিন্তু মাঝখানে এসে আবার তাদের পলিসি চেঞ্জ করেছেন। ওনারা দেখছেন যে যখন মানুষের সেন্টিমেন্টের টোটালি বিরোধী পক্ষে দাঁড়িয়ে যাচ্ছেন, তখন সম্ভবত এই পলিসিটা চেঞ্জ করেছেন। এখন অনেকটা নীরব ভূমিকা পালন করছেন। এবং মাহবুব বলেছে যে গণভোটটাই একটু তামাশা। আমি একটা জায়গায় একটু প্রটেস্ট করে রাখি যে গণভোটকে গণতামাশা বলা, এটা মনে করি যে জুলাইয়ের টোটাল আকাঙ্ক্ষার সাথে একেবারেই বিরোধী একটা বক্তব্য। এবং এটা জুলাইয়ের যে রক্ত, জুলাইয়ের যে আমাদের শাহাদাত, টোটাল বিষয়টাকে একটা অস্বীকার করার মতো একটা জায়গা। গণভোটকে গণতামাশা বলা। গণভোট তো বাংলাদেশে ইতিপূর্বে হয়েছে। গণভোট মানুষ দেখবে, মানুষ তার গণভোটের মাধ্যমে সরকারকে ম্যান্ডেট দিবে একটা গুরুত্বপূর্ণ ইস্যুতে। আর সংস্কারের যে বিষয়টা, সংস্কারে যদি রাষ্ট্রের না হয়, তাহলে আপনার 71, 24 এগুলোর মূল্যটা কোথায়? জীবনগুলোর মূল্যটা কোথায়? এটা আসলে ভাই কোন সেন্স থেকে বলেছে আমি বলতে দেন। আমি আবার আসবো। আমরা অন্য বিষয়ে যেতে, যে বিষয়ে কথা বলেছি আমরা, যে জামাতের আমির বলেছে কেউ যদি ভোট বাক্সে হাত দিতে চায় তার হাত ভেঙে দেওয়া হবে। আবার তারেক রহমান বলেছেন যে যদি শুধু ভোট দিলে হবে না, রাতে পাহারা দিয়ে ভোট কেন্দ্রের ভোট কড়ায় গন্ডায় বুঝে নিয়ে আসা হবে। মানে দুজনেই রাজনৈতিক বক্তব্য না, কিন্তু তারা কি দুজনে করে শঙ্কা করছেন? না, এগুলো রাজনৈতিক বক্তব্য, এগুলো তো নেতারা বলবেনই। এগুলো তো তাদের কর্মী সমর্থকদেরকে উজ্জীবিত করবার জন্য এক ধরনের মোটিভেশনাল স্পিকিং। এগুলো আমি খারাপভাবে দেখি না। এগুলো বিষয়টা কি আপনারা সেভাবে বলছেন রাজনৈতিক? না, আমি ইতিপূর্বে শুরুর দিকে যে কথাগুলো বলেছি, বিএনপির যে মনোভাবটা দেখা যাচ্ছে এখন পর্যন্ত, এবং ওনারা তো আগের ধারা রাজনীতিগুলোই করে আসছেন। আওয়ামী লীগ বিএনপি প্যারালাল যে রাজনীতি কালচারাল, হ্যাঁ, এটা তো শঙ্কার একটা জায়গায় রয়েছে। আমরা ছাত্র সংঘ নির্বাচনগুলোতে দেখেছি, যখন আমার পরাজয়ের একটা সম্ভাবনা তৈরি হয়, তখন আমি সেটাকে গায়ের জোরে অথবা আমার মাসল পাওয়ার, অর্থের পাওয়ার, এগুলো দিয়ে হচ্ছে কন্ট্রোল করার চেষ্টা। তো সেটা বিএনপি করে করে অভ্যস্ত এসেছে, এবং মানুষের আপনারা বিএনপিকে নিয়ে শঙ্কা করছেন। হ্যাঁ, রাইট। এবং মানুষ, আমি মনে করি এটা মানুষ মোকাবেলা করবে খুব ভালোভাবে মোকাবেলা। আরেকবার আসবো। আবার মাহবুব জানতে চাচ্ছিলেন, তারেক রহমান বলেছেন যে ফ্যামিলি কার্ড দিবেন, কৃষক কার্ড দিবেন। আর জামাতের আমির বলেছেন যে এবারও যুব সমাজ যেমন আগে যেমন করেছে, তিনি সম্ভবত ছাত্র সংসদ নির্বাচনের কথাই বলেছেন আমার ধারণা, স্পেসিফিক বলেনি। তিনি বলেছেন যে 12 তারিখে যারা আগে মানুষকে গ্রহণ করেনি, পরিবর্তনের বিবেক অবস্থান নিয়েছে, তাদেরকে লাল কার্ড দেখাবে। দুজনই কার্ডের কথা বলছেন। কার্ডের খেলা শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে? আসলে এই ব্যাপারগুলো নিয়ে হয়তো কি আরো যদি আমরা কথা বলতে সুযোগ পেতাম এই রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে, তাহলে আরো ভালো হতো। কারণ আমি বলতে জানতেছিলাম কোথায় গিয়ে ঠেকবে, বিএনপি জামাতের অবস্থানটা, ফলাফল কোথায় গিয়ে ঠেকতে পারে, কি ধারণা আপনার? এগুলো তো এখন ফাঁকা মাঠে। এই দুই দলই তো, আওয়ামী লীগের প্রধান মানে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী তো মাঠে নাই এখন। জামাত আর বিএনপি তারা তো একসাথেই ছিল 20 বছরে একসাথে থাকার পরে, এখন একসাথে নাই, কারণ ফাঁকা মাঠ। তারা দুজনে প্রয়োজনে আবার একসাথে হয়ে যাবে। শেষ পর্যন্ত কার্ড কোথায় গিয়ে ঠেকবে কি মনে হয় আপনার? কার্ড কিছুই হবে না, যারা যাদের মতো করে মিলেমিশে। হ্যাঁ, বিষয়টা কি তাই? মানে আমি বা আওয়ামী লীগ জামা জাতীয় পার্টির সম্পাদক, জাতীয় পার্টি আওয়ামী লীগ যা বিএনপি, আর এটা একটা অবাস্তব এবং হচ্ছে মানে আবেগপ্রসূত কথা ছাড়া কিছু আমার কাছে মনে হয় না। এখানে ফ্যামিলি কার্ডে যে ইস্যুটা এসেছে, দেখুন, এটা কিন্তু একটা আগের থেকে একটা সামাজিক নিরাপত্তার ইস্যু ছিল। বয়স্ক ভাতার ইস্যু আছে, এরপরে স্বাস্থ্য ইস্যু আছে, নারীদের ইস্যু আছে। এখন জাস্ট এটাকে একটা পলিটিক্যাল প্রেমে নিয়ে এসে একটা রাজনৈতিক কার্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে। তো সে জায়গায় জামাত ইতিমধ্যে ঘোষণা দিয়েছে, যেটা পৃথিবীর উন্নত দেশগুলোতে আছে, যে 1 সিটিজেন 1 কার্ড। এবং এই কার্ডের মধ্য দিয়ে একজন নাগরিক যে সুবিধাগুলো পাওয়ার কথা, তার সবগুলো সেখানে ইনক্লুডেড থাকবে। সামাজিক নিরাপত্তা বা সামাজিক যে সাপোর্টটা প্রয়োজন, সেটার পাশাপাশি একজন ব্যক্তির তার যে আইডেন্টিটি, সেটা সহ একটা কার্ডের মধ্য দিয়ে সেটা। জামাত অলরেডি সেই পলিসিটা দিয়েছে। জি, জনাব জাহিদুল ইসলাম, জনাব মাহবুব আজিজ, আপনাদের অসংখ্য ধন্যবাদ। যেভাবেই হোক, মানুষ যাতে উপকার পায়, বিএনপি জামাত যেই ক্ষমতা আসে আমরা সেই প্রত্যাশা করি। দর্শক, কথা বলছিলাম
রাখলে একটি বিষয়ে একমত ছিলেন যে তারা নানান কথা বলছিলেন বিএনপি জামাত বা আওয়ামী লীগকে রাখা না রাখা নিয়ে, কিন্তু একটি বিষয়ে সবাই একমত, সেটি হলো যাই হোক বাংলাদেশ পন্থার রাজনীতির বিজয় হোক, বাংলাদেশ জিতুক, বাংলাদেশের 16 কোটি মানুষ আগামী ভোটের মাধ্যমে জিতে আসুক, সেই প্রত্যাশা আজকের মতো আমরা শেষ করছি। শুভরাত্রি।